গুড মর্নিং ম্যাম। আরে দি, এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না কত জোরে বৃষ্টি পড়ছে? ভেতরে চলো। ম্যাডাম ম্যাডাম এখানে দাঁড়িয়ে আমি আমার ডিউটি করছি, আর আমি যদি এখানে দাঁড়িয়ে আমার ডিউটি না করি তাহলে আমি পুরো মাসের মাইনেটা পাবো না। দয়া করে আমাকে আমার ডিউটিটা করতে দিন, আপনি চান। আরে পাগল নাকি তুমি? ভেতরে চলো। আরে ম্যাডাম ম্যাডাম শুনুন। আরে ম্যাডাম এটা আপনি কি করছেন? আমাকে দয়া করে আমার ডিউটিটা করতে দিন না। আরে তোমার মাথা ঠিক আছে তো? এরকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাকে কে ডিউটি করতে বলেছে? এরকম ভিজলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। ম্যাডাম আমি অসুস্থ হয়ে পড়ি ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা যেন কিছু না হয়। আজকে 30 তারিখ, আজকে যদি আমি পুরো ডিউটিটা পালন না করি তাহলে আমি আমার মাইনে পাবো না। আমাকে আমার মেয়ের জন্য কাজ করতে হবে ম্যাডাম। ম্যাডাম আপনি দয়া করে আমাকে আমার কাজটা করতে দিন, আমার মেয়ে খুব অসুস্থ। আরে তোমাকে কে বলেছে এরকম জোর করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে ডিউটি করতে? কেবিনে গিয়ে বসো, তোমাকে তো কেবিন দেওয়া হয়েছে। ম্যাডাম আমাদের অফিসের ম্যানেজার ম্যাডাম আছেন না, উনিই আমাকে এই কথাটা বলেছেন। উনি আমাকে বলেছেন যে ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, রাত থেকে দিন হয়ে যাক, তবু আমাকে ওখানে দাঁড়িয়ে ডিউটি করতে হবে। উনি আমাকে বলেছেন তোমার 12 ঘন্টা ডিউটি, আর তোমাকে সেই 12 ঘন্টা ওখানে দাঁড়িয়েই ডিউটি করতে হবে, তারপরে তুমি তোমার টাকাটা পাবে, নাহলে তুমি তোমার মাইনে পাবে না। ম্যাডাম আমার বাচ্চা অসুস্থ, আমি রীতা ম্যাডামকে ওই সব কিছু বলেছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। উনি আমাকে বলেছেন আমাকে ওখানে দাঁড়িয়ে ডিউটি করতে হবে, তাহলে আমাকে টাকা দেবে না। ম্যাডাম আমাকে ডিউটিটা করতে দিন ম্যাডাম, আমার এখন টাকাটার খুব প্রয়োজন, নাহলে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো না। রিতা তোমাকে কি বলেছে কি না বলেছে সেটা আমার জানার দরকার নেই। তোমাকে তো কেবিন দেওয়া হয়েছে, তুমি কেবিনে গিয়ে অপারেট করো। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা তো কোনো দরকার নেই তোমার। যাও কেবিনে যাও। না না ম্যাডাম আমাকে কেবিনে যেতে বলবেন না। রীতা ম্যাডাম যদি দেখে যে আমি এখানে ডিউটি করছি না, কেবিনের ভেতরে বসে রয়েছি, তাহলে উনি খুব রাগ করবেন। আর উনি আমাকে এটাও বলেছেন যদি আমি এখানে দাঁড়িয়ে ডিউটি না করি তাহলে উনি আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমাকে চাকরি থেকে বার করে দেবেন। ম্যাডাম আমরা গরিব মানুষ, এই এই চাকরিটাই আমার একমাত্র সম্বল, এটা দিয়ে আমার ঘর সংসার চলে। যদি এটাও আমার হাত থেকে চলে যায় তাহলে তো আমি পুরো নিঃস্ব হয়ে যাব, আমরা তো পথে বসে যাবো ম্যাডাম। আর ম্যাডাম আমার মেয়েটা হাসপাতালে ভর্তি, আমার ওর জন্য টাকা নিয়ে যেতে হবে। আজকে মাসের 30 তারিখ, আমাকে যদি উনি মাইনেটা না দেন তাহলে আমি অনেক বড় বিপদের মুখে পড়ে যাব, আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেলবো ম্যাডাম। ম্যাডাম আমি একজন সন্তানের বাবা, আপনি বলুন না, কারো সন্তান যদি এভাবে অসুস্থ হয়ে থাকে আর তার বাবা যদি হাত গুটিয়ে বসে থাকে, কোনো কিছু না করে, তাহলে সে কেমন বাবা? আমার একটাই মাত্র মেয়ে ম্যাডাম, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে ডিউটি করছি। দেখো রিতা আমার আন্ডারে কাজ করে, এটা আমার কোম্পানি, তাই আমি এখানে যা বলবো সেটাই শেষ কথা। তোমার এভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে ডিউটি করার কোনো দরকার নেই, তুমি গিয়ে কেবিনে থেকেই অপারেট করতে পারো। আরে কালকে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার পরিবারটা কে সামলাবে শুনি? আমি যেটা বলেছি সেটা করো, যাও কেবিনে বসে অপারেট করো। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন তখন আমি ভেতরে গিয়ে ডিউটি করছি, কিন্তু একটা কথা আপনি দেখবেন যেন আমার মাইলটা না কাটা যায়। তুমি বললে না যে তোমার মেয়ে অসুস্থ এখন, তুমি সেটার জন্য চিন্তা করো। আর তোমার মেয়ে কোন হসপিটালে আছে এখন? ম্যাডাম কার্নিভাল হসপিটাল। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ের সমস্ত ট্রিটমেন্ট ফিস আমি দেব, তুমি টাকা নিয়ে টেনশন করো না।